আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ফাউন্ডার ফাইন্যান্স স্টাডি অ্যাব্রড এবং আজকে কথা বলব যে আয়ারল্যান্ডে যে পরিবর্তিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিউকিউআই এর ডিসিশনের ফলে, এটা থেকে স্টুডেন্টরা আসলে কি স্ট্র্যাটেজি গ্রহণ করতে পারে। সো নাম্বার 1 স্ট্র্যাটেজি আমি বলব যে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেক করা এবং ব্যাকগ্রাউন্ডকে অ্যাসেস করে ইউনিভার্সিটিতে সরাসরি মাস্টার্সের জন্য এপ্লাই করা। তো এটা আসলে এতটা সহজ হবে না। কারণ কিউকিউআই নির্দিষ্ট করে দিয়েছে যে কিছু ব্যাকগ্রাউন্ডকে তারা সরাসরি লেভেল 8 ধরে লেভেল 9 এ এন্ট্রি দিবে মাস্টার্সে, আবার কিছুকে লেভেল 7 ধরবে। কিন্তু কিছু ইউনিভার্সিটি এখনো লেভেল বাংলাদেশে যে ব্যাচেলর সেটাকে লেভেল 8 ধরে। মানে হচ্ছে যদি আপনার রেজাল্ট ভালো হয়, আপনার সিজিপিএ বেশি থাকে, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, আপনার এক্সপেরিয়েন্স এবং অনেক কিছু দেখে তারা ডিসিশনটা নিবে যে আপনাকে ডিরেক্ট লেভেল 9 এ এন্ট্রি দেবে কিনা। তো আমাদের সাথে পার্টনার ইউনিভার্সিটি আছে বেশ কতগুলো। আপনারা যদি চান ফাইন্যান্সের থ্রুতে প্রোফাইল অ্যাসেস করে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন এবং আমরা তখন আপনাকে জানাতে পারবো যে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা সরাসরি মাস্টার্সে আমরা সাবমিট করতে পারবো কিনা, বা সেটা তারা মাস্টার্সে অ্যাকসেপ্ট করবে না। এটা স্ট্র্যাটেজি নাম্বার 1, যে সরাসরি মাস্টার্সের জন্য চেষ্টাটা করা। নাম্বার 2 হায়ার ডিপ্লোমাতে যাওয়া। এটা নেক্সট স্টেপ। আপনার প্রোফাইল অ্যাসেস করে যদি দেখা হয় যে না, আপনি যেতে পারছেন না সরাসরি মাস্টার্সে, সেক্ষেত্রে আপনার হায়ার ডিপ্লোমাতে যাওয়া। এখন একটা প্রশ্ন আছে হায়ার ডিপ্লোমার ক্ষেত্রে। অনেকে দেখা গেল যে একটা ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসে অন্য একটা সাবজেক্টে মাস্টার্স করতে চান। দেখা গেল যে কেউ একজন ম্যানেজমেন্টে পড়েছেন, কিন্তু সে বিজনেস অ্যানালিটিক্সে তার মাস্টার্সটা করতে চান। এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে সেটা হয়তো সম্ভব হবে না ডিরেক্ট মাস্টার্স করা, কিন্তু সুবিধাটা আপনি যদি হায়ার ডিপ্লোমা করেন, সেক্ষেত্রে আপনি যদি ওই 1 বছর বিজনেস অ্যানালিটিক্স নিয়ে পড়াশোনা করেন, ওটাকে লেভেল 8 ইকুইভ্যালেন্টে নিয়ে যান, তখন আপনাকে তারা সরাসরি মাস্টার্স এন্ট্রি দিবে, যেটা হয়তোবা এখন আপনি সরাসরি গেলে পেতেন না। জানি আমি যে হায়ার ডিপ্লোমা অনেক এক্সপেন্সিভ একটা অপশন হয়ে গেছে স্টুডেন্টদের জন্য হায়ার ডিপ্লোমা করা, মাস্টার্স করা। হায়ার ডিপ্লোমা করলে আমাদের সাথে যেগুলো পার্টনার ইউনিভার্সিটি আছে, তারা অনেক সময় মাস্টার্সের জন্য 50% পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। নট এভরি ইউনিভার্সিটি, বাট সাম অফ দ্য ইউনিভার্সিটিস। সো এই বিষয়টা মাথায় রাখতে পারেন। দেখা গেল যে একটা ইউনিভার্সিটি যাদের সাথে আমাদের পার্টনারশিপ আছে, আমি বলছি গ্রিফিথ কলেজ ডাবলিন। সো তারা যদি আপনাকে হায়ার ডিপ্লোমা অফার করে, আপনার হায়ার ডিপ্লোমার ক্ষেত্রে যদি 14,000 ইউরো টিউশন ফি হয়, সেখান থেকে বেশ ভালো একটা অ্যামাউন্ট স্কলারশিপ আপনি আমাদের থ্রুতে অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন, যেটা আপ আনটিল 3,000 ইউরো। সো আপনার 11,000 ইউরো হবে তখন আপনার হায়ার ডিপ্লোমার ফি, এবং মাস্টার্সের ক্ষেত্রে সর্বোচ্চ আপনাকে 50% স্কলারশিপ দেওয়া হবে। তার মানে আপনি যদি ওদের এখান থেকে মাস্টার্স করতেন, 14,000 ইউরো টিউশন ফি হতো, কিন্তু এখন হায়ার ডিপ্লোমার 11,000 এবং মাস্টার্সের 7,000 মিলে, মানে আফটার স্কলারশিপ আপনি 18,000 ইউরোর মধ্যে এই 2 বছরের কোর্সটা কমপ্লিট করতে পারবেন। বাট হ্যাভিং সেড দ্যাট, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, যে এটা স্টুডেন্টদের জন্য একটা এক্সপেন্সিভ অপশন এবং 1 বছর এক্সট্রা সময় লাগছে। কিন্তু যদি কোনো উপায় না থাকে, বা আপনি যদি চান যে না, আমার ব্যাকগ্রাউন্ড ভিন্ন, আমি অন্য একটা সাবজেক্টে পড়তে চাই, যেটা ক্রিটিক্যাল স্কিমের বা যেটা জব মার্কেটের ডিমান্ড বেশি, সেক্ষেত্রে আপনি হায়ার ডিপ্লোমাটা অবশ্যই নিতে পারেন। 3 নম্বর যে আপনার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডে স্ট্রিক থাকা। আমি এটা এই জন্যই বলছি যে দেখা গেল যে কেউ একজন, আবারও বলছি, যে কেউ একজন এইচআরএম গ্র্যাজুয়েট বাংলাদেশ থেকে, বা ইংলিশ গ্র্যাজুয়েট, মানে ইংলিশে তার অনার্স কমপ্লিট করা, রাইট? সো সে আয়ারল্যান্ডে আসতে চায়, কিন্তু তার সাবজেক্ট এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে, সে যদি অন্য সাবজেক্টে পড়তে চায়, কথা কেউ ইংলিশে পড়ে এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট বা এই রিলেটেড সাবজেক্টে পড়তে চায়, কিন্তু তার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেভাবে নেই, তখন সে কি করবে? তখন যেটা করবে যে তার যদি রেজাল্ট এবং অন্যান্য ক্রাইটেরিয়া, যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট হবে, কিন্তু যদি সে নিজের যে সাবজেক্ট সেটাতে স্ট্রিক থেকে এখানে মাস্টার্স করতে আসে, যদি ইউনিভার্সিটি তাকে অ্যাকসেপ্ট করে, আমার মনে হয় এখন ওয়াইজ যে তার সেই সাবজেক্টটাকে চুজ করে আয়ারল্যান্ডে চলে আসা। তো চলে আসলে যেটা হবে যে আপনি যদি পরবর্তীতে চেঞ্জ করতে চান, আপনি হায়ার ডিপ্লোমা করলেন, বা আপনি যদি এখান সাবজেক্ট চেঞ্জ না করেন, আপনার যদি বাকি ফ্যাক্টরগুলো থেকে এবং ইউনিভার্সিটি যদি আপনাকে সরাসরি মাস্টার্সে এন্ট্রি দেয়, আপনি মাস্টার্স করার পর কিন্তু এখানে 2 বছরের ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। সো এই 2 বছরের মধ্যে আপনি ফুল টাইম জব করতে পারবেন এবং পার্ট টাইম আপনি আরেকটা ডিগ্রি এখান থেকে করে নিতে পারবেন। 6 মাস অথবা 4 মাস অথবা 8 মাসের অনেক হায়ার ডিপ্লোমা বা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা এখানে অফার করা হয়, সেটা আপনি করতে পারেন। যার ইংলিশের যে উদাহরণটা দিলাম, যার ব্যাকগ্রাউন্ড ইংলিশ, সে এখানে ইংলিশ রিলেটেড কোনো সাবজেক্টে পড়তে আসতে পারে, এবং পরবর্তীতে সে এখানে যদি প্রজেক্ট ম্যানেজমেন্টে পড়তে চায়, তখন প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর ডিপ্লোমা করতে পারে, বা এইচআরএম এর উপর কোনো ডিপ্লোমা করতে পারে, বা ইভেন বিজনেস অ্যানালিটিক্সের উপর ডিপ্লোমা করে নিতে পারে। শর্ট ডিপ্লোমার কথা বলছি, কারণ তখন তার ভিসার কোনো রিকোয়ারমেন্ট থাকবে না, যেহেতু যদি মাস্টার্স করে ফেলে তখন সে 2 বছরের এখানে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পাবে। সো এই 3টে স্ট্র্যাটেজি আমার মনে হয়েছে যে বাংলাদেশের যারা স্টুডেন্ট তারা এখন চিন্তা করতে পারেন, এবং এটার জন্য আবারও বলছি যে খুবই ক্রুশাল। আপনি নিজে অ্যাপ্লাই করলেও আপনাকে ইউনিভার্সিটি রিপ্লাই দিবে অনেক ক্ষেত্রে, বেশ
বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু ভিসা প্রসেসিং অনেক টাফ, ইউনিভার্সিটি আপনাকে কোনো একজন এজেন্টের কাছে রেফার করবে, যেহেতু বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং অনেক টাফ। কিন্তু আমি বলছি না যে আপনি নিজে ভিসা প্রসেসিং করতে পারবেন, অফকোর্স পারবেন, কিন্তু যদি আপনার হেল্প প্রয়োজন হয়, মানে হচ্ছে ইনস্টিটিউশনালি, তখন হচ্ছে আপনি ফাইন্যান্সারের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা আপনাদেরকে A to Z এই যে সার্ভিস, প্রোফাইল অ্যাসেসমেন্ট, অ্যাপ্লিকেশন, ভিসা প্রসেসিং, টিউশন ফি পেমেন্ট, কোন ব্যাংকে যাবেন, কিভাবে করবেন, এবং হচ্ছে বন্ড কেনা কিভাবে কিনবেন, কোন ব্যাংকে যাবেন, সব কিছুতে আমরা হেল্প করে থাকবো। সো এই সিচুয়েশনে আপনাদের সবাইকে আসলে আমি শুভকামনা জানাই যে আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের ডিসিশনটা ভালো মতো নিতে পারেন এবং যে কোনো প্রয়োজনে ফাইন্যান্সারকে আপনাদের সাথে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।